শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির কাছে থাকা একটা সুবিধা হয়েছে যে যখন মনে চায় তখনই চলে যেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বৃষ্টির সিজন তো এজন্য হালকা একটু ঠান্ডা লেগেছে। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিছুদিন আগেই বাবার বাড়ি থেকে ঘুরে আসছি। আবারও চলে যাচ্ছি আজকে। এই তো বাসা থেকে সকালে রান্নাবান্না শেষ করে আরকি ২ টাকে নিয়ে আরকি আমি বেরিয়ে পড়েছি সকাল, সকাল। বাবার বাড়িতে যাওয়ার জন্য ২ ভাই বোন তো আনন্দে একদম খুশিতে দৌড়াচ্ছে নানুর বাড়িতে যাওয়ার জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি করব না করব বাবার বাড়িতে গিয়ে। বাবার বাড়ির কাছে থাকায় একটা সুবিধা, তারা কিছু রান্নাবান্না করলে আমাদেরকে দাওয়াত করে আমাদেরকে যাওয়ার জন্য। আর আমরাও আরকি চলে যাই খাওয়ার জন্য। দাওয়াত দিয়েছি, সেখানে না গেলে কি হয়, আবার সেখানে ভালো মন্দ রান্না করেছে। এইজন্যই তো আমরা ৩ ভাই প্রতি সকাল, সকাল নাস্তা করি। হালকা পাতলা নাস্তা করে আরকি বেরিয়ে পড়েছি তার নানার বাড়িতে যাওয়ার জন্য। আজকে আমরা বাসা থেকে বেরোনোর পরে রাস্তায় আসার সাথে, সাথে একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম। আর এই তো আমরা রিক্সাটায় আরকি উঠে পড়েছি ৩ ভাইপোতে আরকি নানুর বাড়িতে যাওয়ার জন্য। এদিকে দেখি রাস্তাঘাটে সেরকম আরকি দোকানপাট এখনো খোলেনি। কারণ অনেকটা সকালেই যাচ্ছিলাম। সেরকমভাবে সব দোকানপাট আরকি পুরোপুরি খোলেনি। ওর নানু বাড়ির কাছাকাছি আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হালকা, হালকা টিপ, টিপ বৃষ্টি পড়তেছিল। রিক্সা থেকে নামার পরে আমরা আরকি দোকানে একটু দাঁড়িয়েছিলাম। দোকান থেকে আবার হাঁটতে, হাঁটতে এসে আবার আমরা এক দাদার বাড়িতে দাঁড়িয়েছিলাম। ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওর মামিকে ফোন দিয়েছিলাম। ওর মামি আরকি ছাতা নিয়ে আসতেছিল আমাদের জন্য। এইদিকে আমাদের বাড়িতে যাওয়ার পথে যে এত পরিমাণে কাদা হয়েছে রাস্তায়, যাওয়াই তো মুশকিল হয়ে গিয়েছে গাড়ি ঘোড়া নিয়ে। এদিকে হেঁটে যেতেও অনেক কষ্ট হচ্ছে। আমি তো ২ টাকে নিয়ে পার হইতে পারতেছিলাম না। সামনে দেখি আমাদের এক চাচাতো মামি। তাই ভাবলাম যে ওনাকে বলি, উনি আরকি পার করে দিবে। তো ২ ভাই বোনকে পার করে দিয়েছিল। ওরা মামি আমাদের জন্য ছাতা নিয়ে গিয়েছে। এই তো ছাতার মধ্যে করে আমরা বাড়িতে চলে আসলাম। এসেই তো আমার ক্ষুধা লেগে গিয়েছে এত কিছু খাবার দেখে। আমি বাসা থেকে আজকে আর রুটি সেরকমভাবে খেয়ে আসিনি। শুধু একটা পরোটা খেয়েছিলাম। এই তো বাবার বাড়িতে এসে আরকি আগে দেখছিলাম কি রান্না করেছে। সবকিছু দেখলাম, দেখে অনেক কিছু রান্না করেছে। সকালে রান্না করেছি ইলিশ মাছ, আর আগের দিন আরকি গরুর মাংস ভুঁড়ি রান্না করে রেখেছিল। তাই ভাবলাম আগে ইলিশ মাছ দিয়েই সকালে ভাতটা খেয়ে নিই পেট ভরে। আমি তো অনেকদিন পর ইলিশ মাছ পাতলা ঝোল এরকম করে খেলাম। আলু আর কচুর মুখা দিয়ে। এই তো অনেকগুলা ভাত খেয়েছি সকাল, সকাল। খাওয়া-দাওয়া শেষ করে অনেকক্ষণই আরকি ঘুমিয়েছিলাম। বাবার বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম। এইদিকে দেখি আমার আম্মু তালের বড়া বানাচ্ছে আমাদের জন্য দুপুরবেলা। এইখানে বসে, বসে তালের বড়াটা বানানো দেখতেছিলাম। আর কিছু ভাজার পরে আরকি বসে, বসে মজা করে খেয়েছি। আমার মায়ের হাতে তালের বড়াগুলো অনেক মজা হয়। একদম মুচমুচে করে ভাজে। খেতে অনেক ভালো লাগে। এই তো আমার আম্মু তালের বড়াগুলা ভাজা শেষ করে আরকি পিঠা বানিয়েছে, ভাত রান্না করেছে। আবার দুপুরবেলা আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমি আর যেতে পারিনি। দুপুরবেলা খেতে বসছি, এইদিকে দেখি কারেন্ট চলে গিয়েছে। এই তো আমরা আরকি ফোনে লাইট জ্বালিয়ে তারপরে সবাই অন্ধকারে বসে, বসে খাচ্ছি। এদিকে আমাদের সৌরবিদ্যুৎটা নষ্ট হয়ে গেছে। কিছুই করার নেই, অন্ধকারে বসে, বসে খেতে হবে। ক্ষুধা লেগেছে বলে কথা। এদিকে আমার আম্মু আরকি গরুর ভুঁড়ি রান্না করেছে। ভুঁড়িতে পিঠা খেতে অনেক মজা লাগে। আজকে আমি অনেকগুলা পিঠা খেয়েছি। ভিডিওটা আর বেশি বড় করব না। এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।